ভোটের বাজার সরগরম, প্রচার শুরু হয়ে গিয়েছে। তো ভোটটা হবে কবে? ভোট কবে হবে জানা যাবে আজ বিকেল 3টে। ভোট না হয় হবে, কিন্তু ক দফায় ভোট হবে তা নিয়েই সবার মধ্যে এখন ধন্দ জল্পনা চলছে। ক দফায় ভোট ঘোষণা হবে আমাদের রাজ্যে, ক দফায় ভোট হবে? তৃণমূল চাইছে এক দফায় ভোট হোক, কিন্তু বিজেপি, সিপিআইএম কে কি বলছে? ক দফায় ভোট হবে? আজ ভোট ঘোষণা হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোট ঘোষণার। শুধু যে কবে থেকে ভোট শুরু হবে, কবে পর্যন্ত ভোট প্রক্রিয়া চলবে তাই নয়, ক দফায় ভোট হবে যেদিকে সবার নজর। তো শশী পাজার বক্তব্য প্রথমে শোনাবো। তৃণমূল এক দফায় ভোট হোক চাইছে। বাংলায় যেন একটা ফেজেই নির্বাচনটা হয়। ইতিমধ্যে আমরা দেখেছি সেন্ট্রাল ফোর্স ইত্যাদি এসছে। এই সেন্ট্রাল ফোর্স গুলো দেখুক ভালোভাবে ইলেকশন সর্বত্র সারা ভারতবর্ষে ভালোভাবে হচ্ছে। শীতলকুচি, কুচবিহারেতে যারা ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন 3জন নিরীহ ভোটার, তাদেরকে গুলি করেছে, তারা মারা গেলেন। ভোটারদের হেনস্থা করা কিংবা প্রভাবিত করা কিংবা ধমকানো, ইন্টিমিডেট করা, সেগুলো কিন্তু চলতে পারে না। শ্রমিক ভট্টাচার্য বলছেন 7-8 দফায় ভোট হলে তা বাংলার পক্ষে লজ্জার। রাজ্যে তো একদম গণতান্ত্রিক ভাবে ভোট করানোর পরিবেশ আছে, যেখানে ব্যালট পেপার খেয়ে ফেলছে, ইভিএম বক্স ওটা খাওয়া এখনো শিখতে উঠতে পারেনি, সেই জন্য অসুবিধা হচ্ছে এক দফায় ভোট করতে গেলে। আজকে 7-8 দফায় যদি রাজ্যে ভোট হয়, সেটা বাংলার লজ্জা, বাঙালির লজ্জা। বিহার, উত্তরপ্রদেশ তাদের ভোট সংস্কৃতি বদলাতে পারছে, আমরা বেরোতে পারলাম না। নির্বাচন কমিশনের এই বহু দফার ভোটকে স্বাগত জানাচ্ছি। আমরা চাই অবাধ, শান্তিপূর্ণ, ভয়মুক্ত নির্বাচন, ভোট পরবর্তী হিংসার নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় বাহিনী কি করবে, কত কেন্দ্রীয় বাহিনী আসবে, নির্বাচন কমিশন কোন পথ নেবে, সেটা তারা ঠিক করবে। সুজন চক্রবর্তী প্রশ্ন তুলছেন, রাজ্যে কি আদৌ এক দফায় ভোট হওয়ার মতো পরিস্থিতি আছে? এক দফায় ভোট হবার মতন খুব পরিস্থিতি কি পশ্চিমবাংলায় তৃণমূলের সরকার রেখেছে নাকি? যখন পশ্চিমবাংলায় বামফ্রন্ট ছিল তখন মুখ্যমন্ত্রী কিন্তু বলতেন 8 দফায় ভোট হতে হবে। এখন তো হাল খুব খারাপ। প্রথমে এক দফা না 920 কোম্পানি, এগুলোর চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মানুষ যেন নিজের ভোট নিজে দিতে পারে। আমরা যদি গত লোকসভা ভোটের দিকে তাকাই, 2019 লোকসভা ভোট, রাজ্যে ক দফায় ভোট হয়েছিল? 7 দফায় ভোট হয়েছিল রাজ্যে। এবার ক দফায় হবে? 6 দফার বেশি? ক দফা? 7 দফা, 8 দফা? নাকি তৃণমূল যেমন চাইছে এক দফায় ভোট হবে, এক দফাতেই ভোট হবে? 5 বছর আগে 7 দফায় ভোট হয়েছে আমাদের রাজ্যে। আমরা কি খবর পাচ্ছি ভিতর থেকে? বিকেল 3টে যে ঘোষণা হবে, ক দফায় ভোট হবে আমাদের রাজ্যে, ক দফায় ভোট? সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সোমরাজ, বলতে পারবেন? সোমরাজ, দেখো, আমাদের রাজ্যে অর্থাৎ বাংলায় ন্যূনতম 6 দফা এবং সর্বোচ্চ 8 দফায় ভোট হতে পারে লোকসভার, অন্তত তেমনটাই আমরা কমিশন সূত্রে জানতে পারছি। তবে এই যে 6 দফা ন্যূনতম এবং সর্বোচ্চ 8 দফা, এর মধ্যেই যে থাকবে তা এক প্রকার অন্তত সূত্র মারফত জানা যাচ্ছে। কিন্তু এই যে ভোটটা হবে এবার, সেই ভোটটাই কিন্তু এক এক দফায় বিভিন্ন জায়গায় যে ভোট হবে তারও একটা রূপরেখা ইতিমধ্যেই চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। সেখানে যেটা জানা যাচ্ছে যে উত্তরবঙ্গে যেমন এক দফায় ভোট হবে, দক্ষিণবঙ্গেও সেই দফাতে ভোট হবে। অর্থাৎ প্রত্যেকটি দফায় রাজ্যের বিভিন্ন জায়গায় ভোট হতে থাকবে। একটা নির্দিষ্ট অংশকে ধরে বা নির্দিষ্ট অঞ্চলকে ধরে ভোট হবে না, সেইভাবেই কমিশন গোটা সূচিকে প্রস্তুত করছে। এবং তোমাকে এই মুহূর্তের যে আপডেট জানিয়ে রাখি, আগামী 18 তারিখ অর্থাৎ সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবও বৈঠক ডেকে ফেললেন বিভিন্ন জেলার জেলাশাসক এবং বিভিন্ন জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের। এই যে রাজ্যে 920 কোম্পানি আধা সেনা মোতায়েন করার সিদ্ধান্তের কথা জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যেই প্রায় 150 কোম্পানি আধা সেনা চলে এসেছে রাজ্যে। এই আধা সেনা বর্তমানে রুট মার্চ করছে। এবারে আজকে দুপুর 3টের সময় যখন লোকসভা নির্বাচনের সূচি ঘোষণা হবে, তখন থেকেই কোড অফ কন্ডাক্ট জারি হয়ে যাবে, অর্থাৎ নির্বাচনী আচরণবিধি চালু হয়ে যাবে, কার্যকর হয়ে যাবে। গোটা দেশ জুড়ে যেমন কার্যকর হবে, রাজ্যেও কার্যকর হবে। এবারেই যেটা প্রশ্ন আসে, এই আধা সেনার কাজ কি হবে তা চূড়ান্ত করতেই আগামী সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব বৈঠক ডাকলেন বিভিন্ন জেলার জেলাশাসক তথা বিভিন্ন জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের। সেখানে জানিয়ে দেওয়া হবে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, যে কিভাবে এই আধা সেনা কাজ করবে গোটা নির্বাচন প্রক্রিয়ায়।
তারা তো এরিয়া ডমিনেশনের কাজ করছে, ভোটারদের কনফিডেন্স যাতে বাড়ে। বিষয় একটু স্পষ্ট হওয়ার চেষ্টা করব, এই যে আধা সেনা, সেই আধা সেনা তুমি বলছিলে যে কিভাবে তারা কাজ করবে তার একটা গাইডলাইন দিয়ে দেওয়া হবে। আমার একটা অন্য জায়গায় প্রশ্ন রয়েছে, একই দিনে তোমার কথা অনুযায়ী যা খবর আসছে ভিতর থেকে, একই দিনে এমনও হতে পারে দার্জিলিং আর ডায়মন্ড হারবারের ভোট হচ্ছে একই দিনে। তো যে পরিমাণ বাহিনী এসেছে বা আসবে গতবারের তুলনায় এবার বাহিনীর সংখ্যা অনেক বেশি, তবু আমি বলবো বাহিনী মুভ করাতে হয়, মুভ করিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হয়। একই দিনে যদি ধরে নেওয়া যায় দার্জিলিং ডায়মন্ড হারবারের ভোট পড়ে, তাহলে বাহিনী সেইভাবে ডিস্ট্রিবিউট করা সম্ভব। দেখো একদমই, তার কারণ ইতিমধ্যেই যে বাহিনী ডিপ্লয় করে দেওয়া হয়েছে সেখানে তুমি দেখো, যদি উত্তরবঙ্গেও যে বাহিনী মোতায়েন করা হয়েছে, দক্ষিণবঙ্গেও বাহিনী মোতায়েন করে দেওয়া হয়েছে, অর্থাৎ এইটা কমিশনের কাছে কোনো অসম্ভব বলে কিছু নেই যে বাহিনী মোতায়েনের ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে। কমিশন কি চাইছে? কমিশন চাইছে এ রাজ্যে 100% বুথে আধা সেনা দিয়ে ভোট করাতে। এবারে যেটা প্রশ্ন আসে যে আধা সেনা কি শুধু ভোটের দিন বুথেই থাকবে? না, বুথে থাকবে না, তারা বিভিন্ন স্পর্শকাতর অঞ্চলে টহলদারি করবে, বিভিন্ন স্পর্শকাতর যে অংশগুলি রয়েছে বিভিন্ন জায়গায় জায়গায় সেখানে তারা টহলদারি করবে। শুধু তাই নয়, প্রত্যেকটি বুথে কতজন করে আধা সেনা থাকবে, 4 জন করে, 8 জন করে, 16 জন করে, সেই সংখ্যাটাও আজকে জাতীয় নির্বাচন কমিশন স্পষ্ট করে দেবে। এই যে 920 কোম্পানি আধা সেনা মোতায়েন হচ্ছে, এই 920 কোম্পানি আধা সেনা মোতায়েন কেন করা হচ্ছে? যাতে 100% বুথেই আধা সেনা থাকে এবং ন্যূনতম সেই সংখ্যাটা বুথ পিছু 8 জন করে থাকে, অর্থাৎ হাফ সেকশন, অর্থাৎ 8 জন করে যে থাকবে সেই 8 জন যাতে বুথে থাকতে পারে সেইটা নিশ্চিত করতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন। আর এই যে তোমাকে বলছিলাম যে সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব বৈঠক ডেকে ফেললেন বিভিন্ন জেলাশাসক ও বিভিন্ন জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের নিয়ে, সেখানে মূল আলোচনাই হবে এই আধা সেনা মোতায়েনকে কেন্দ্র করে। কারণ বারবারই যেটা প্রশ্ন তুলছে, তৃণমূল কংগ্রেসের প্রশ্ন তুলছে যে নির্বাচনের আগেই আধা সেনা চলে এলো রাজ্যে, আর এবার আধা সেনার কাজটা কি হবে নির্বাচনী আচরণবিধি কার্যকর হয়ে যাওয়ার পর, সেটা নিয়েই স্পষ্টত নির্দেশ দেওয়া হবে। আর অবশ্যই এ রাজ্যে অন্তত ধন্যবাদ সোমরাজ, দিনভর তোমার সঙ্গে এই নিয়ে চর্চা চলবে। আজ